নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকের রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই মজাদার রেসিপিটা দেখছো, তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে। আর নতুন পুরনো সব বন্ধুরা লাইক দিয়ে রেসিপিটা দেখো। চলো তাহলে এবার দেখো, আমি এখানে 300 গ্রাম কুঁদরি নিয়েছি। এই কুঁদরিটাকে সবের প্রথমে কেটে নেব। চলো তাহলে কেটে নিয়ে ফিরে আসছি। দেখো, কুঁদরিগুলো আমার কাটা হয়ে গেছে। আজকে আমি শুধুই কুঁদরি দিয়ে বানাবো, কোনো কিছু আর এর সাথে দেব না। এবারে এই কুঁদরিটাকে ধুয়ে নেব। চলো ধুয়ে নিই। দেখো, কুঁদরিটাকে আমি ধুয়ে নিয়েছি। কুঁদরিটাকে ধুয়ে ঝুড়ির থেকে একটা থালার মধ্যে তুলে নিয়েছি। আর আজকে কুঁদরিগুলো আমি কিভাবে কেটেছি দেখছো বন্ধুরা, একেবারে পাতলা পাতলা লম্বা লম্বা করেই কেটেছি। আর এই রেসিপিটাতে আজকে আমি এই দুধ দিয়ে বানাবো। তোমরা কেউ স্কিপ করে দিও না। আমি কিভাবে বানাই প্রথম থেকে তোমরা কিন্তু আমার সাথে শেষ পর্যন্ত থেকো। রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। আর যেহেতু সম্পূর্ণ নিরামিষ, তাই এটা যে কোনো দিন নিরামিষের দিনেও বানাতে পারো। আর এই রেসিপিটা দিয়ে ভাত, রুটি, মুড়ি সব কিন্তু সুন্দরভাবে খাওয়া যাবে। এবার আমি রান্নাটা শুরু করার জন্যে দেখো, গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল। এবার খুন্তি দিয়ে তেলটাকে একটু কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিচ্ছি। এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2-3টে শুকনো লঙ্কা, আর দিচ্ছি একটা তেজপাতা, আর দিচ্ছি অল্প একটু কালো সরিষা। তারপর এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুঁদরিগুলো। এই লঙ্কা আর কালো সরিষা ফোড়নটা দিলে কি ভারী সুন্দর সেন্ট হয়। এবার খুন্তি দিয়ে ভালো করে কুঁদরিটাকে উল্টে পাল্টে কিছুক্ষণ ধরে নাড়াতে থাকবো। 3-4 মিনিট বাদে দেখো কুঁদরিটা এইভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। এইভাবে মিডিয়াম ভাজা ভাজা হলেই হবে, বেশি ভাজার দরকার নেই। চলো এবার তাহলে কুঁদরিটাকে আমি একটা জায়গার মধ্যে তুলে নিই। কুঁদরিটা তুলে নেওয়ার পর কড়াইতে আরেকটু তেল দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা। আদাটা একটু সাইড করে দিলাম, অনেক সময় আদাটা তেলের মধ্যে দিলে একটু গরম তেল ছিটায়। এরপর 2 মিনিট আদাটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ টমেটো পেস্ট। টমেটোটাকেও আবার একটু ভেজে নেব। এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। খুন্তি দিয়ে কিন্তু মাঝে মাঝে মশলাটাকে নাড়াতে থাকবো। এরপর এতে দিচ্ছি অল্প পরিমাণ চিনি। আবারও একটু মশলাটাকে নাড়াতে থাকবো। এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা। লঙ্কা আর হলুদটা দেওয়ার পর একটু ভালো করে নাড়িয়ে দেবো। এরপর গ্যাসটা কমিয়ে দিয়ে দেখো, আমি এখানে 4 চামচের মাপে 1 চামচ কাজু নিচ্ছি। আর আমি এর সাথে দেবো 1 চামচ চিনেবাদাম। এই 1 চামচ কাজু আর 1 চামচ চিনেবাদামটা একসাথে মিশিয়ে এবার এটাকে আমি শিলে বেটে নেব। যেহেতু এটা অল্প, তাই এটা মিক্সার গ্রাইন্ডারে হবে না, এটাকে ভালো করে শিলে বেটে নিতে হবে। চলো তাহলে এবার এই মশলাটাকে ভালো করে প্লেন করে শিলে বেটে নিয়ে আসি। দেখো, বেটে নিয়ে চলে এসেছি। পুরো বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। পুরো বাদাম বাটাটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে ভালো করে মশলাটাকে একটু ভাজতে থাকবো। এরপর আবারও আমি গ্যাসটাকে কমিয়ে দিয়ে দেখো, আমি এখানে নিয়েছি 4 চামচের মাপে 2.5 চামচ হলুদ সরিষা। যেহেতু আমার 300 গ্রাম কুঁদরি আছে, তাই 2.5 চামচ নিয়েছি। এবার এটাকেও আমি শিলে বেটে নিই। দেখো, বেটে নিয়ে চলে এসেছি সরিষাটা। সরিষা বাটাটাও এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি।
পুরো সরিষা বাটাটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ মশলাটাকে ভালো করে ভাজবো, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসে। বেশ সুন্দর একটা সেন্ট হচ্ছে, আর দেখো বেশ তেল ছেড়েও বেরিয়ে এসেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা কুঁদরিগুলো। সব কুঁদরিগুলো দিয়ে দিলাম। কুঁদরিগুলো দেওয়ার পর আবারও ভালো করে কুঁদরি আর মশলাটাকে একসাথে নাড়তে থাকবো। এরপর আমি এবার গ্যাসটাকে কমিয়ে দিয়ে দেখো এখানে আমি নিয়েছি একটা গোটা নারিকেল। নারিকেলটাকে ভেঙে নিয়েছি। আজকে আমি এই যে দুধটা দেখিয়েছিলাম প্রথমে, সেটা কিন্তু এই নারকেলের দুধটা দিয়ে বানাবো। তার জন্যে এবার নারকেলটাকে সবের প্রথম আমি খোসা থেকে ছাড়িয়ে নিই। চলো খোসা থেকে ছাড়িয়ে ফিরে আসছি। দেখো খোসা থেকে ছাড়িয়ে নিয়েছি। এইভাবে বড় বড় টুকরো আছে। এটাকে এবার ধুয়ে নেব আর টুকরোগুলোকে আরেকটু ছোট করে দেবো। চলো তাহলে আরও একটু ছোট করে ধুয়ে নিয়ে ফিরে আসছি। দেখো ছোট করে নিয়েছি আর ধুয়েও নিয়েছি। এবার এটা আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। সব নারকেলগুলো দেওয়ার পর ঢাকনাটা বন্ধ করে এবার এটা পেস্ট করে নিই। দেখো পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার এটাকে একটা অন্য বড় জায়গার মধ্যে বের করে নিই। পুরোটা পরিষ্কার করে হাত দিয়ে আমি বের করে নেব। এরপর দেখো মাপের আমি 1 বাটি জল নিয়েছি। এই 1 বাটি জলটা দিয়েই কিন্তু আমি নারকেলের দুধটাকে বের করে নেব। বেশি জল দেবো না, কারণ তরকারিটা যতটা হবে সেই পরিমাণে জল দিতে হবে। এতে কিন্তু আর কোনো আমি আলাদা জল দেব না। এবার চামচ দিয়ে নাড়ানোর পর এটা আবার ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নেব। ভালো করে পরিষ্কার করে আমি ছেঁকে নিলাম। চামচ দিয়ে একটু চেপে পুরো জলটাকে বের করে নিচ্ছি। এরপর দেখো তোমাদেরকে আবার আমি মেপে দেখাচ্ছি। ছোট বাটিটার 1 বাটি কিন্তু হবে। দেখো আমি 1 বাটি জল দিয়েছিলাম, 1 বাটি দুধটা বের করে নিলাম নারকেল থেকে। এবার আমি এই পুরো ভর্তি বাটিটা কড়াইতে দিয়ে দেবো। ওতে কিন্তু একটুও জল দেব না। দেখো পুরোটাই দিয়ে দিচ্ছি। এই কুঁদরির রেসিপিটা খেতে এত সুন্দর লাগে না, একদিন বানাবে তাহলে বুঝতে পারবে। দুধটা দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে এবার এটা আমি ঢেকে দেবো। মিনিট 3-4 বাদে ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি তরকারিটা বেশ ফুটছে। খুন্তি দিয়ে আবারও একটু আমি নেড়ে দিচ্ছি। এভাবে নেড়ে দেওয়ার পর আবারও এটা ঢেকে দেবো। এবার কিন্তু গ্যাসটাকে একেবারে লো করে রাখবো। লো করে মিনিট 3-4 বাদে আবারও ঢাকনাটাকে সরাচ্ছি। দেখো তরকারিটা বেশ কি সুন্দর হয়ে এসেছে। এইভাবে খুন্তি দিয়ে একটু নেড়ে দেওয়ার পর এতে আমি দিয়ে দেবো অল্প একটু কসুরি মেথি। কসুরি মেথিটাকে হাত দিয়ে একটু আমি গুঁড়ো করে ছড়িয়ে দিলাম। কসুরি মেথিটা ছড়িয়ে দেওয়ার পর আবারও এটা একটু ঢেকে দেবো। 3-4 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দেখছি, দেখো উপর থেকে কি সুন্দর তেল তেল ভাব হয়েছে। আর এটা এত সুন্দর সেন্ট হচ্ছে। আর এটা ভাত, রুটি, পরোটা, লুচি সবের সাথে খাওয়া যাবে। চলো এবার এটা নাবিয়ে নিই। দেখো নাবিয়ে নেওয়ার জন্য আমি এই স্টিলের প্লেটটা নিয়েছি। এই প্লেটটার মধ্যে নাবিয়ে নিচ্ছি। বন্ধুরা, এত সুন্দর একটা কুঁদরির রেসিপি তোমাদেরকে আমি শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যারা রেসিপি দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছো, লাইকটা দিয়ে দিও। আর বন্ধুরা এটা শেয়ার করে দিও, যাতে এইরকম টেস্টি কুঁদরির রেসিপি সবাই বানিয়ে খেতে পারে। সব সময় কুঁদরির একই রকম রান্না না করে ঠিক আমি যেভাবে বানালাম, একদিন বানালে দেখবে যে মানুষটা কুঁদরি পছন্দ করে না, সেও আঙুল চেটে চেটে খেয়ে বলবে আবার দাও। আর এটা যদি ভাতের সাথে বানাও, চাল একটু বেশি নিও। আর যদি রুটির সাথে খাও, একটু আটা বেশি করে মেখো, কারণ এটা দিয়ে সব কিছুটাই অনেকটা বেশি করে খেতে পারবে। আজকের মতো বিদায়, টাটা।